কখনো কি ভেবে দেখেছেন এক্সপায়ারি ডেট জিনিসটা কিভাবে আসে? একসময় মানুষ খাবারের গুণমান এবং সেফটি বোঝার জন্য চোখ, নাক আর জিভে পরীক্ষা করত। ১৯৫০ থেকে ১৯৬০ সালের দিকে শিল্পজাত খাবার বাজারে আসা শুরু করে। তখনই বিজ্ঞানীরা শুরু করলেন খাবারের সঠিক শেলফ লাইফ নির্ধারণ করা, যাতে আমরা জানি কোন খাবার কখন নিরাপদ এবং কখন না। তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সৈনিকদের জন্য মাসের পর মাস খাবার সংরক্ষণ করতে হতো। তখন বিজ্ঞানীরা খাবারের আসল স্থায়িত্ব পরীক্ষা শুরু করলেন। ১৯৫০-এর দিকে সুপারমার্কেট জনপ্রিয় হলো, কিন্তু ক্রেতারা জানতোই না খাবার কতদিন ভালো থাকবে। তাই ব্র্যান্ডগুলো গোপন কিছু কোড বসালো, কিন্তু দোকানের কর্মীদের জন্য। তারপর ১৯৭৩-এ মার্কস এন্ড স্পেন্সার এক্সপায়ারি ডেট চালু করলো। ব্যাস, তারপর থেকেই সবাই এটি অনুসরণ করা শুরু করলো। ১৯৮০-এর দশকে বিভিন্ন দেশ সরকারিভাবে এক্সপায়ারি ডেট বাধ্যতামূলক করলো। এখন তো এমনকি স্মার্ট লেবেল আছে, যা খাবার নষ্ট হলে রং পরিবর্তন করে। কিন্তু জানেন কি, বেশিরভাগ বেস্ট বিফোর ডেট মানেই খাবার খারাপ না, শুধু মান কমে যেতে পারে। এবার যখন এক্সপায়ারি ডেট দেখবেন, মনে রাখবেন যুদ্ধ, সুপারমার্কেট আর বিজ্ঞান মিলেই এটা তৈরি করেছে।